شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم. ورهبانية ابتدعوها ما كتبنا عليهم إلا ابتغاء رضوان الله. وقال النبي صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى ابن مريم فقولوا عبد الله أنا عبد الله عبده ورسوله رواه البخاري. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান কেরাম,
মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, বক্তব্য চলছিল, গত সপ্তাহে দিয়েছিলাম ইসলামে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, এই দুইটি ইসলামের সবচেয়ে বেশি ক্ষতিকারক বিষয়। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বেশি বাড়াবাড়ি করতে করতে। বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ের মানুষ শিরিক পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, আর এক পর্যায়ের মানুষ বিদআত করেছে। আবার এই ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ের মানুষ জঙ্গিবাদ হয়েছে, অর্থাৎ খারেজি মতবাদে বিশ্বাসী হয়ে গেছে। আবার কিছু কিছু মানুষ ছাড়তে ছাড়তে একবারেই শিথিল করে ফেলেছে। আমরা নরমপন্থীও নয়, চরমপন্থীও নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে একটা পর্যায় করে দিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও করেছেন। সূরা বাকারার 143 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে করেছি, গড়ে দিয়েছি একটা এমন উম্মত, এমন জাতি হিসাবে তোমাদেরকে করে দিয়েছি, উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী একটা উম্মত, যে বাড়াবাড়িও করবে না, ছাড়াছাড়িও করবে না। যেটা অপরাধ সেটা অপরাধ বলবে, আবার যেটা ভালো কাজ সেটা ভালো কাজ বলবে, যেটা কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। কালো হয়েছে তাই বলে সে একবারে শেষ হয়ে গিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেছে এবং কাফের হয়ে গেছে, তাকে হত্যা করে ফেলতে হবে, এরকম ফতোয়া দিবে না। কি করবে? যেটা কালো সেটা কালো বলবে, যেটা অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে ন্যায় বলবে। যেটা বলছিলাম বাড়াবাড়ি, বাড়াবাড়ির শুরুটা হয়েছিল ইসলামের, মানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের মধ্যে বাড়াবাড়ির শুরুটা হয়েছিল নূহ আলাইহিস সালামের আমল থেকেই। নূহ আলাইহিস সালামের জাতির কাছ থেকেই সর্বপ্রথম বেশি বাড়াবাড়ি শুরু হয়েছে। বাড়াবাড়িটা কি? তাদের 5 জন দেবতা ছিল, ওয়াদ্দাউ ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াউকা ওয়ালা নাসর। এই 5 জন, ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5 জন ব্যক্তি ছিলেন ওই জামানার সবচেয়ে ভদ্র, নম্র এবং ইবাদতকারী বান্দা। তারা যখন মারা গেল, তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, শয়তান তাদের মধ্যে আসলো, এসে বলছে তোমাদের বংশের এই 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 মানুষগুলো ছিল সবচাইতে ভালো মানুষ, তাদেরকে তোমাদের মানা উচিত। কি করা উচিত? মানা উচিত, তাদেরকে সম্মান দেখানো উচিত। সম্মান দেখাতে দেখাতে মূর্তি পর্যন্ত তৈরি হয়ে গেল এবং সিজদা করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির জন্য সর্বপ্রথম তিনি রসুল পাঠালেন নূহ আলাইহিস সালামকে। এই জন্য নূহ আলাইহিস সালামের আগ মুহূর্ত পর্যন্ত, এই জাতির আগ পর্যন্ত, অর্থাৎ আদম আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে কোনো শিরিক ছিল না। এরাই সর্বপ্রথম শুরু করলো মূর্তি পূজা এই 5 জন ব্যক্তির। নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন যে না, এভাবে ডাকার কোনো সিস্টেম নাই। পৃথিবীর বুকে যদি কেউ বড় হয়ে থাকে, পৃথিবীর বুকে যদি কারো সিজদা করা যায়, ইন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সিজদার সমূহ, সিজদার জায়গা সমূহ, মাসাজিদ মসজিদের বহুবচন, মাসাজিদ মসজিদের বহুবচন। মসজিদ শব্দটা ইসমে জরফের সিগা, আর ইসমে জরফের সিগা যেখানে আসে সেখানে 2টা অর্থ দেয়, মাকান এবং জামান, সময় এবং স্থানের অর্থ দেয়। সময় এবং স্থানের অর্থ যদি দিয়ে থাকে তাহলে সিজদার সময় এবং সিজদার জায়গা সমূহ কার জন্য নির্ধারিত? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সিজদার সমূহ, সিজদার জায়গা সমূহ এবং সিজদার সময়, এই নির্ধারিত এই সময়টি আল্লাহ ছাড়ার কারোর জন্য অবধারিত নয়, একমাত্র আল্লাহর জন্যই নির্ধারণ করা। এটা করা যাবে না। নূহ আলাইহিস সালাম তাদেরকে এই মূর্তি পূজার বিরোধী সর্বপ্রথম তিনি ডাকতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু
আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পাঠালেন তার জাতির কাছে। তিনি তার জাতিকে এসে বললেন, হে আমার জাতি, হে আমার কওম, ক্বালা ইয়া কওমি, হে আমার জাতি, হে আমার কওম, ইবাদত করো এক আল্লাহর, ওই আল্লাহর ইবাদত করো যার সাথে যার কার শরীক নাই। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া আর কেউ মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য পৃথিবীতে আর কেউ নাই। তারা কি করেছিল? বাড়াবাড়ি করেছিল। তারা কিন্তু ইবাদত করেছিল, কিন্তু ইবাদতের মধ্যে শিরিক। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এখান থেকে শুরু করে নিয়ে শুরু হলো। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির মধ্যে সর্বপ্রথম রাসূল করেছিলেন। অনেকেই বলে যে নূহ আলাইহিস সালামকে, তো নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল হলো কিভাবে? এখান থেকেই। এর আগে তো শিরিকই ছিল না। এর আগে জাতি শিরিক করে না, বাড়াবাড়ি করে না ইসলাম নিয়ে। সিজদার জায়গায়, ইবাদতের জায়গায় বাড়াবাড়ি করে নাই। নূহ আলাইহিস সালামের জাতি সর্বপ্রথম করলেন। এখান থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বাড়াবাড়িটা ছিল শিরিক পর্যায়ে। যারাই বাড়াবাড়ি করেছে তারাই মূর্তি পূজা করেছে এবং শিরিক করেছে। আর এইগুলো করেছে কিন্তু অতি ভক্তি। যারাই শিরিক করেছে তারা অতি ভক্তিতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যখন আবির্ভাব হলো, যখন তিনি নবুয়ত পেলেন, কাফেরদের কাছে জিজ্ঞাসা করেছে, কেন তোমরা ইবাদত করো? সূরা জুমারের শুরু দিকে পড়বেন। তারা বলছে যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে আসলে তো এই মূর্তিগুলোর ইবাদত আমরা করি না, শুধুমাত্র এরা মাধ্যম। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আল্লাহর নিকটতম করে দেবে, আল্লাহর নিকটে পৌঁছে দেবে, এই জন্যই আমরা এর ইবাদত করি। আসলে এরা এর ইবাদত করি না, এর সিজদা করি এই কারণে, যেমন কোর্টে গেলে উকিল লাগে, কারো কাছে দেখা করতে গেলে তার পিএর সাথে দেখা করতে হয়, এরা হচ্ছে পিএ বা উকিল, এটা মাধ্যম মাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে এবং তাকে তার ইবাদত করতে কোনো মাধ্যম লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সামিউন বাসীর, তিনি নিজে শোনেন এবং তিনি সব দেখেন। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ালামু তুখফুস সুদূর, ভালো করে জানেন মানুষের অন্তরে কি আছে, মানুষ কি বলতে চায়, কি করতে চায়, কি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জানা। এই জন্য কোনো মাধ্যম লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সব নিজ হাতের মধ্যে নিয়ন্ত্রণ করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি তার হাতেই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তিনি, যার হাতে সমগ্র জগৎটা তার হাতের মুঠোয়। আমার হাতের মুঠোয় এই কাগজটি, এই প্যাডটি আছে, ইচ্ছা করলে আমি রেখে দিতে পারি সুন্দরভাবে, ইচ্ছা করে ছুঁড়ে ফেলতে পারি, ইচ্ছা করলে সুন্দরভাবে আমার পকেটে ঢুকিয়ে রাখতে পারি। এটা আমার হাতের মুঠোয়। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মধ্যে এবং হাতের মধ্যে সারা পৃথিবীটা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই বাড়াবাড়ি করতে করতেই হয়ে গেল, এক জাতি করলো শিরিক, আর এক জাতি করলো বিদআত। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শিরিক পর্যায়ে ছিল। ঈসা আলাইহিস সালামের পরে এসে শুধু শিরিক করলো না, এই জাতি বিদআতও করলো। শিরিক তো করলো, তারপরে এসে বিদআতও করলো। বিদআতের আবির্ভাব হয়েছে ঈসা আলাইহিস সালামের যুগ থেকেই। সূরা হাদীদ 27 নম্বর আয়াতটা আপনারা পড়বেন। সূরা হাদীদ 27 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনাহুল ইনজিল, আমি ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দিয়ে দিলাম। ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযীনা ইত্তাবাউহু রাফাতাও ওয়া রাফাতাও ওয়া রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকে আমি ইনজিল কিতাব দিলাম, আর জনগণের মধ্যে থেকে যারা ইনজিল কিতাবটা মেনে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে দয়া দিয়ে দিলেন, ভালোবাসা মহব্বত দিয়ে দিলেন, এবং তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন। তারপরে কিছু জাতি, ওদের মধ্যেই কিছু জাতি কি করলো?
রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা হা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা এটাতে খুশি থাকতে পারলো না। ইনজিল কিতাবের যে নিয়ম নীতি, যে ইবাদত করার দরকার, এইটাতে এক জাতি খুশি থাকতে পারলো না, এটাকে কম মনে করলো। আমাদের ইসলাম ধর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন এনেছিলেন, এই দিনকেও কিছু কিছু মানুষ খুব কম মনে করেছিল। এখানেও ইনজিল কিতাব যখন আনা হলো, কিছু কিছু মানুষ এইটার উপরও ঠিক থাকতে পারলো না। ইসলাম এরকম নয় যে সারাদিন নামাজ পড়বেন, সারাদিন মসজিদে থাকবেন আর কোনো কাজ করবেন না, এইরকম জাতি আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শ্রমজীবী করে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, তাফাররাগ লিইবাদাতি, তোমরা ইবাদতের জন্য সময়কে বের করে নাও। এই যে বের করে নেওয়ার কথাটা তিনি যে বলেছেন, এর একটা মূল থিম আছে। মূল থিম হচ্ছে মানুষ ব্যস্ত থাকবে, কাজে কর্মে, উঠায় বসায় চলায়, মাঠে ঘাটে, সারা জায়গায় মানুষ ব্যস্ত থাকবে। তাফাররাগ লিইবাদাতি, এই ব্যস্ততার মধ্যে সময়কে বের করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, যদি তোমরা ইবাদতের জন্য সময়কে বের করে নাও, আমলা সদরাকা গিনান, তাহলে আমি কি করব? একদিকে তোমরা যেহেতু পরিশ্রম করছো, সাথে সাথে ইবাদতের জন্য সময়কে বের করে নিচ্ছ, তাহলে কি করব শোনো। আমলা সদরাকা গিনান, তাহলে আমি তোমাদের অন্তরকে ধনী বানিয়ে দিব। আসুদ্দু ফাকরাক, আর তোমাদের সমস্ত দরিদ্রতাকে আমি দূর করে দেব, তোমাদের দরিদ্রতা থাকবে না। ওয়াইল্লাম তাফআল, যদি তোমরা এটা না করো, মালাতা ইয়াদাইকা শুগলান ওয়ালাম আসুদ্দু ফাকরাক, যদি তোমরা ইবাদতের জন্য সময়কে বের করে না নিতে পারো, তাহলে তোমাদের দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব, ব্যস্ত থাকবে সারাদিন। ওয়ালাম আসুদ্দু ফাকরাক, দরিদ্রতা আমি দূর করব না। কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, 1 কোটি টাকার মালিক হঠাৎ করে সামনে 1.5 কোটি টাকার একটা প্রজেক্ট ধরিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এই ব্যাংক থেকে ও ব্যাংক 50 লাখ টাকার ঋণের জন্য, এখান থেকে ওখানে, ও বন্ধুর কাছে থেকে ও বন্ধুর কাছে, কোথায় কোথায় 50 লাখ টাকা পাওয়া যাবে, এই দৌড়াতে দৌড়াতে নাওয়া খাওয়া ঘুম অবসর সব যাবে গা, ব্যস্ত আর ব্যস্ত। তারপরে দরিদ্রতা থাকবে, দরিদ্রতা রেখেই দিবেন। আজ এই একটা বাড়ি করেছে, কাল 2টা বাড়ি দরকার, আজ আরেকটা বাড়ি করেছে, কাল 3টা বাড়ির দরকার। আর না করে যদি কোনো মানুষ ইবাদতের মধ্যে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উপদেশ, 5টি উপদেশ, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, হে মানুষ শোনো, তুমি পৃথিবীর বুকে ধনী হতে চাও, পৃথিবীর বুকে সবচাইতে ধনী মানুষ হিসেবে তুমি পরিগণিত হবে যখন তুমি ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগে যেটা নির্ধারণ করে দিয়েছে, তোমার ভাগে আছে 2 রুম বিশিষ্ট একটা টিনের বাড়ি, তোমার ভাগে আছে একটা বেড়ার বাড়ি, তোমার ভাগে আছে একটা সোনের বাড়ি, এটাতেই তুমি খুশি থাকো। আর নিচের দিকে একবার তাকাও, তাকুন আগনান নাস, তাহলে পৃথিবীর বুকে তুমি সবচাইতে ধনী মানুষ হিসেবে পরিগণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সময়কে, ব্যস্ততার মাঝেও সময়কে ইবাদতের জন্য বের করতে বললেন। এটা হচ্ছে মানুষের একটা জীবন, মানুষ ব্যস্ত থাকবে। ইন্নাল ইনসানা খুলিকাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রমজীবী করেই তৈরি করেছেন। মানুষ ব্যস্ত থাকবে, কাজ করবে, কর্ম করবে, চাষ করবে, আবাদ করবে, সব করবে, এর বাজ থেকে এই সময়টা বের করে নেবে। এইরকম নয় যে সারা জীবন বৈরাগ্য জীবন যাপন করবে। ইনজিল কিতাব যারা পেয়েছিল তারা কি করলো? এই জীবনকে পছন্দ করলো না, রাহবানিয়াতান, তারা বৈরাগ্য জীবনকে বেছে নিল। বৈরাগ্য জীবনকে বেছে নিল। যারা দেখেন ফাদার হয়েছে, দেখেন সারাদিন ওখানে থাকে, বিয়ে শাদীও করতে যায় না। আবার যারা সিস্টার হয়েছে, দেখেন ওরা ওই যে লম্বা পোশাক পরে, এরা চির কুমারী হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই সর্বপ্রথম বিদআত তৈরি করলো, যে রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইকুম, যাদেরকে ইনজিল কিতাব দেওয়া হয়েছিল তারা এই জীবনটা গ্রহণ করলো না। তারা কিছু কিছু মানুষ কি করলো? রাহবানিয়াতান, তারা বৈরাগ্য জীবনটাকে বেছে নিল।
তারপরে বলছি ইবতাদাউহা, তারা এটাকে বিদআত করলো, নতুন আবিষ্কার করলো। মা কাতাবনাহা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এইটা আমি তাদের উপরে ফরজও করি নাই আর নাজিলও করি নাই, ইনজিল কিতাবও বলি নাই, আর তাদের জন্য আমি লিপিবদ্ধ করে দিই নাই, বিধান করে দিই নাই, অথচ তারা নিজেরাই সেটা বিধান করে নিল। কিসের জন্য করলো তারা আবার? এই যে তারা রহবানিয়া, তারা বৈরাগ্য জীবন গ্রহণ করে নিল, এটা কিসের জন্য করলো? বলছে ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহি, তারা আবার খারাপ কোনো উদ্দেশ্যে করে নাই, ভালো উদ্দেশ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করবে, এই কারণেই তারা কিন্তু নিজে থেকে একটা দিন বাড়িয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, যে আমরা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবো না, আমরা বৈরাগ্য জীবন যাপন করব, আল্লাহকে বেশি বেশি খুশি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি থাকেন। এখন আমি যদি বলি যে আমি জীবনে ঘুষ খাই না, মসজিদের ইমাম আমার ঘুষ দেয় কি? আমার এই কথার কোনো মূল্য আছে? প্রাইমারি স্কুলের শিক্ষক যদি বলে যে আমি জীবনে কোনোদিন ঘুষ খাই না, আর ওরা ঘুষটা দেয় কে? ঘুষ যদি খায় না বলে ডিসি, এসপি বা এই ধরনের যারা আছে জজ, ব্যারিস্টার, তারা যদি বলে যে আমি জীবনে কোনোদিন ঘুষ খাই না, তার কথার মূল্য আছে। কেননা তাকে ঘুষ দেওয়ার জন্য দৈনিক হাজার হাজার মানুষ লাইন দিয়ে থাকে যে ঘুষ দেওয়ার জন্য, তার কথার মূল্য আছে। ব্যস্ততার মধ্যে যদি ইবাদত করা হয় তার মূল্য আছে। আর বলছে বৈরাগ্য জীবন যাপন করবে আর ঘরের মধ্যে থাকবার ইবাদত করবে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা আমি তৈরি করে দিই না, এটা একটা নতুন আবিষ্কৃত বিদআত। এই জাতি সর্বপ্রথম নতুন বিধান তৈরি করে বিদআত করলো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বললেন? দলিন, পথভ্রষ্ট হয়ে গেল। এই বিদআত কারণেই তারা পথভ্রষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতে গিয়ে অতঃপর বলে তিনি বলছেন যে পৃথিবীর বুকে ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, পৃথিবীর বুকে যদি উত্তম কিতাব থেকে থাকে, উত্তম বাণী, উত্তম হাদিস যদি থেকে থাকে, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, উত্তম বাণী, উত্তম কথা যদি তার কারো থেকে কিছু থেকে থাকে, সেটাই হচ্ছে আল্লাহর কিতাব। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে যদি উত্তম হেদায়েত থেকে থাকে, পথ দেখানো থেকে থাকে, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আর ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, আর ইসলামের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট জঘন্যতম অপরাধের নাম হচ্ছে বিদআত তৈরি করা, নতুন আবিষ্কার করা, ইসলামের নামে সওয়াবের আশায়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নতুন কিছু আবিষ্কার করা, এটা হচ্ছে ইসলামের নিকৃষ্ট কাজ। খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর এই নতুন আবিষ্কার বিষয়টি হচ্ছে বিদআত। আর কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি নতুন আবিষ্কার বিষয় হচ্ছে পথভ্রষ্টতা। আর কুল্লু, অন্য হাদিসে এসেছে কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি পথভ্রষ্ট লোকই যাবে জাহান্নামে। যতই ভালো কাজ করুক না কেন, যতই দেখতে সুন্দর হোক না কেন, যতই দেখতে ভালো লাগুক না কেন, আল্লাহ এবং রাসূলের যদি অনুমোদন না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে কি হবে? মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি কোনো কাজ করলো, কাজের মধ্যে আমার আদেশ নাই, সেটা প্রত্যাখ্যাত। আগেই বলেছিলাম এই বিদআতের উৎপত্তি করেছিল কারা? খ্রিস্টানরা। তারা কি করেছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছে, বুখারীর হাদিস, তিনি বলছেন লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, খবরদার তোমরা বাড়াবাড়ি করবে না দিন নিয়ে। যেমনটি করেছিল খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের উপরে। ঈসা আলাইহিস সালাম তার বাপ ছাড়া জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কুদরতে ক্ষমতা দিয়ে তাকে জন্ম দিয়েছেন। এই নয় যে তিনি আল্লাহর সন্তান, তারা বলতে বলতে আল্লাহর সন্তান করে দিল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাকুলু, তোমরা বলবে, আমাকে তোমরা বলবে, কি বলবে? আনা আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা। আবদুহু ওয়া রাসূলুহু, আমি শুধু আল্লাহর বান্দা নই, তার বান্দা এবং তার রাসূল, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমরা বক্তারাও বক্তব্য দিতে অনেক সময়
সাইয়েদুল কায়নাত, মদিনার দোজাহানের বাদশাহ, মদিনার দোলাল, মা আমিনার কোলের নয়নমণি, এই সেই বলতে 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 5 মিনিট শুধু গুণগানে গাইতে থাকি। আমরা চামচামি করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছি, বক্তব্যের মাঝে পরিচালনা করতে গিয়ে অনেক সময় বলে বসি যে এইবার একটা তাকবীর হবে অমুক জনের জন্য। এইটা যে শিরিক হয় এটা তার মাথায় ঢুকে নাই কোনদিন। তাকবীর মানে হচ্ছে বরত্ব প্রকাশ করা, আল্লাহু আকবার। তাকবীর বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ মহান। বলছি লিল্লাহি তাকবীর, তাকবীর হচ্ছে আল্লাহর জন্য। এই কথাটা কিন্তু মুখে বলছে, আবার বলছে অমুকের জন্য একটা তাকবীর হবে। অথচ হাদিসে স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুলু মাশাআল্লাহি ওয়া শিইতা, তোমরা খবরদার বলো না মাশাআল্লাহ, আপনি যদি ইচ্ছা করতেন, ওয়া শিইতা, আল্লাহ যদি ইচ্ছা করতেন। আল্লাহ যদি ইচ্ছা করেন এবং আপনি যদি ইচ্ছা করেন, এই কথাটা তোমরা খবরদার বলো না, এটা কিন্তু স্পষ্ট শিরিক। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তাকুলুন, তোমরা বলবে মাশাআল্লাহি ফাশিইতা, বরং তোমরা বলবে কি আল্লাহ যদি ইচ্ছা করতেন, আল্লাহ যদি ইচ্ছা করেন, অতঃপর আপনার যদি ইচ্ছা দয়া থাকে তাহলে আমি পাইব এই জিনিসটা। আল্লাহ যদি ইচ্ছা করেন এবং আপনার যদি ইচ্ছা করেন, আল্লাহ এবং আপনাকে সমান বানানো হলো। তাকবীর প্রশংসার ক্ষেত্রটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি বলছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, প্রশংসা মাত্রই বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। অথচ আর এক জায়গায় গিয়ে প্রশংসা করতে 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 মুখ দিয়ে ফেনা তুলে ফেলছে। খেয়াল করেছেন কি করেছেন? একবার খেয়াল করেছেন? সুবহানাল্লাহ বলতে হয় বক্তব্যে, কখন বলতে হয়? কখন বলতেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ শব্দটা হুরুফে তাআজ্জুব, সমস্ত অক্ষমতা, দুর্বলতা, অপারগতা থেকে পবিত্র সেই মহান সত্তা, যিনি আমাকে কি করেছেন, আসরা বিআবদিহি, তার বান্দাকে ইচ্ছা করিয়েছে। যে ঘটনা বড়ই বড় কঠিন, যেটা হয় সম্ভব না, হয়েছে, যেটা আশ্চর্য ব্যাপার, হয়েই গেল একটা জিনিস, সম্ভবই ছিল না। আমি একটা জিনিস পাওয়ার কোনো কায়দাই ছিল না, সিস্টেমই নাই, পেয়ে গেলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু যেখানে সেখানে যাতায়াতে লাগাইলে হইব। বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার তোমরা বাড়াবাড়ি করে আমাকে ঈসা ইবনে মারিয়ামের মতো বানায় না। ঈসা ইবনে মারিয়ামকে তারা কি করেছিল? আল্লাহর পুত্র বলল। আর তোমরা শুধুমাত্র আমাকে আব্দুল্লাহ বলবে, আব্দুহু ওয়া রাসূলুহু, বুখারীর হাদিস। আল্লাহর বান্দা এবং তার রাসূল বলবে। খবরদার বাড়াবে না আমার কিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধানবাণী করে গেছেন, বুখারীর হাদিস। আর আমরা বাড়াতে বাড়াতে নূর নবী বলে ফেলেছি। নবী নাকি নূরের তৈরি, এটা ব্যাককলের একটা সীমা থাকে। তিনি হচ্ছেন আদম সন্তান। তিনি জন্ম নিলেন আব্দুল্লাহ এর পেটে, আব্দুল্লাহর ওরসে জন্ম নিলেন, আমিনার গর্ভে জন্মগ্রহণ করলেন। আর তার দাদা আছে, তার সন্তান হলো, তার নাতি নাতনি হলো। আর বলছে যে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, তার বাপ মা সব হচ্ছে মাটির তৈরি, তার ছেলে মেয়েরাও মাটির তৈরি, আর তিনি একা নাকি নূরের তৈরি, তার স্ত্রীরাও মাটির তৈরি। আপনারা জানেন এক জিন্স আর এক জিন্সের সাথে কোনোদিন মিলামিশাই হয় না, অথচ তার স্ত্রী মাটির, তার সন্তান মাটির, তার বাপ মা মাটির, তার সব মাটির, তিনি নাকি নূরের তৈরি। ব্যাককলের একটা সীমা আছে। নূর হচ্ছে আল্লাহর জাতি নাম, নূর হচ্ছে আল্লাহর জাত। যে ইহুদি খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়েছে, শুধুমাত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে। আর মুসলিম জাতি তার চাইতে বড় পথভ্রষ্ট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর নবী বলে, নূরের তৈরি বলে। কেন? নূর হচ্ছে আল্লাহর জাত, আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো পার্থক্য নাই। এই কারণেই তো বলতে শুরু করে দিয়েছে, মন পাগল রে গুরু ভালো না, গুরু বিনা মুক্তি পাবি না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু নাকি তিনি খোদা।
যে বলছে যে মুর্শিদ সেই তো রসুল, সে নাকি তাহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। যে মুর্শিদ সে নাকি রসুল, আবার তাহাতে আবার ভুলও নাই, তা আবার নাকি খোদাও হয়। এই জন্য তো সব গুলিয়ে ফেলছে। এদের পরিস্থিতিটা এরকম দাঁড়িয়েছে। একজন তো এরকম বলতে বলতে মুন্সিদের গালাগালি করতে করতে, আলেমদের গালাগালি করতে করতে, যে কি অশ্লীল ভাষায় গালাগালি করেছে শরীয়ত সরকার নামের একজন লোক। আজ শুধু গালাগালি করে নাই, যা ভাষায় গালাগালি করেছে। সেদিন যারা দেখলাম কি যেন ওয়াসিম সরকার আর একজনকে তো জেলে নিয়েছে, এ নিয়ে সংসদেও দেখলাম আলোড়ন সৃষ্টি হয়েছে। আশ্চর্য ব্যাপার, একজন মানুষ পুরো ইসলামটাকে তছনছ করে ফেলছে, তাকে জেলে নিয়েছে, তা নিয়ে সংসদে আর একজন আবার তার বিরোধিতা করে আলোচনা করছে। আশ্চর্য ব্যাপার, কি যে অবাক কাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত করো। আর আমি অনুরোধ জানাচ্ছি, ইসলামের ছাড়াছাড়িও যেমন ঠিক নয়, আমরা না নরমপন্থী না চরমপন্থী, আমরা মধ্যমপন্থী। অন্যায়কে অবশ্যই অন্যায় বলবো, ন্যায়কে ন্যায়ও বলবো। যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। একজন মানুষ একটা পাপ করে ফেলেছে, তাকে কাফের বলে ফতোয়া দিতে আমি রাজি নেই। যারা কাফের বলে ফতোয়া দেয় তারা বাড়াবাড়ি করে খারিজ দিয়ে চলে গেছে। আবার বলবো না যে সে অপরাধ করে নাই, এটা বলেও আমি পাপী হতে রাজি নই। এই জন্য ইসলামে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই বিষয়টা খুবই মারাত্মক একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, ইসলামের সঠিক বুঝটা বুঝে যাতে ইসলামকে আমরা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তোমার অনেক দয়া, একটু দয়া দিয়ে আমাদের ঈমানকে তুমি মজবুত করে দাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা